নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে আমি আর মা কিন্তু চলে গেছি শতদল সঙ্গের মেলা দেখতে, যেখানে কিনা বারাসাত উৎসব হচ্ছে। এটা হচ্ছে টাকি রোডে একদম অবস্থিত। বারাসাত চাপাডালির থেকে কিছুটা হেঁটে আসলে আপনারা এখানে দেখতে পাবেন শতদল সঙ্গের মাঠে বারাসাত উৎসব হচ্ছে। তো এত ভিড় হয়েছে ফার্স্ট জানুয়ারিতে, সে বলার মতন না। আপনারা দেখতেই পাচ্ছেন কত লোক। তো অনেক স্টল বসছে, এই যে পানের স্টল, ময়ূরের পাখা, বেলুন, বাঁশি নিয়ে বসছে। এখানে কত রকমারি দোকান রয়েছে। তো এত কিছুর মধ্যে থেকে আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে। দেখুন, একটু ভিডিওটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন এত ভিড়, এত ভিড়, সে বলার মতন না। এই যে এখানে একটা কার্টুনও দেখলাম, মানে জোকার সেজেছেন একজন আমাদের মনোরঞ্জন করার জন্য। রাজস্থান বাদাম থেকে শুরু করে জিলিপি থেকে শুরু করে সব কিছু রয়েছে। কিন্তু বারাসাত উৎসবটা কোথায় হচ্ছে সেটা তো দেখতেই হবে। আসল জিনিস না দেখলে হয়? এই যে এত বাদাম ভাজা, দেখে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু আমি কিনিনি, আমার ভাল লাগেনি। যাই হোক, আমি এখন বারাসাত উৎসবের ভেতরে ঢুকবো, আমি অপেক্ষা করছিলাম। তো এখানে দেখুন কত কিছু রয়েছে, মানে জিনিস থেকে মানে বলার মতন নয়। লোকে কিনছে কম, ভিড় জমাচ্ছে বেশি। তো আমি আর মা কিন্তু এই গেটটা দিয়ে আসল যে মেন উৎসবটা হচ্ছে সেইখানে আমরা ঢুকে গেছিলাম গান শোনার জন্য। দারুণ কিন্তু প্রোগ্রামটা হচ্ছে। কত কাতারে কাতারে লোক বেরোচ্ছে, জাস্ট ঢুকতেই পাচ্ছিলাম না, বেরোতেও পাচ্ছিলাম না, এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ভুল করেছি ফার্স্ট জানুয়ারিতে গিয়েই, এখন ভাবছি। যাই হোক, এই মেলা দেখার জন্য দেখুন কত স্টল বসেছে এখানে। তো এখানে আমি চারিদিকটা দেখছিলাম কি কি বসেছে। অনেক হরেক রকমের গয়না বসেছে, অনেক কেকের স্টল দিয়েছে অনেকে। তো যাই হোক, আমরা অপেক্ষা করছিলাম উৎসব যেখানে হচ্ছে সেখানে, মানে কি সেলফি জোন আছে, সেলফি জোনে কী কী আছে এইটা দেখতে 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 কিন্তু আমি একটা জায়গায় পৌঁছে গেলাম যেখানে কিন্তু গয়না বড়ি বিক্রি হচ্ছে। পোস্তর গয়না বড়ি 10টার দাম রয়েছে মাত্র আপনার 100 টাকা, 10 টাকা করে পিস। এটা ভেজে খেতে হয়, সবাই জানেন। এখানে দেখলাম পিঠে পুলি, হরেক রকমের ফ্রাইডস সব কিছু বিক্রি হচ্ছে। ধোসা, ইডলি, মোমো সব কিছু, কফি, চা, সে তো বলার মতনই না। চায়ের স্টল তো যেখানে সেখানে এখন পাওয়া যায়। সবাই কিন্তু এখন চা লাভার ভীষণ, শীতে তো আরও বেশি করে চা লাভ। তো আমি মাকে বললাম, চলো সেলফি জোনটায় যাওয়া যাক গান শুনতে শুনতে। এই দেখতে 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 চলুন একটু দেখে নিই। এই দেখুন কত সুন্দর লাইটিং করেছে, প্রত্যেক বছর কিন্তু ওরা করে। আর সেলফি জোনটা এবার একটু আলাদা করেছে। এইখানে দেখুন কি সুন্দর করে সেলফি জোনটা করেছে। এই দেখুন, এটাই কিন্তু সেলফি জোন। এখানে কিন্তু সবাই সেলফি নিচ্ছিল বা ফটো তুলছিল। মাকে আমি বললাম, তুমি ফোনের বুথটার ভেতরে ঢোকো। মা কিন্তু ফটো তুলে নিল কয়েকটা। আর এই দেখুন, এখানে কিন্তু অনেক রকম দোকানও বসেছে। এই যে দোকানগুলো দেখছেন, দোকানপাটগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, মন্দ কিন্তু লাগছিল না। আমার মতো কিছু পাবলিক যারা কিন্তু এখানে ভিড় জমাতেই গেছিলো, তারা কিন্তু কিছু কেনেনি। 10 টাকার জিনিস হোক বা 5 টাকার, কিছুই কিন্তু কেউ কেনেনি। 5 টাকার তো এখন আর জিনিস হয় না। যাই হোক, 10 টাকার জিনিসও কেউ কেনেনি। এর মাঝখানে শুনলাম কি একটা গণ্ডগোল হচ্ছিলো। যাই হোক, আমরা গণ্ডগোল না দেখে একটু এগিয়ে গেলাম। কানের দুলগুলো দেখছি আর ক্রাশ খাচ্ছি, এত সুন্দর লাগছিল সে বলার মতন না। কিনতে গেলেই তো মাঝ হাত দেবে, মা বলবে এত জিনিস রয়েছে তুই কেন কিনবি। এই দেখুন কত সুন্দর পুতুল থেকে শুরু করে কত খেলনা, প্লাস হচ্ছে সাজার জিনিস রয়েছে, এয়ার মাফ রয়েছে, এই যে 15 টাকা দামের। এখানে হরেক মাল রয়েছে। তো আমাকে মা কিন্তু কিছুই কিনতে দিল না। এই কানের দুলগুলো দেখে কিন্তু ভীষণ ক্রাশ খাচ্ছিলাম। মেয়েদের মানেই কিন্তু দুর্বলতা কানের দুলে, চুড়িতে। কিন্তু আমার মা আমাকে কিনতে দিল না, বলল যা আছে সেগুলোই পরবি, চল এখন বাড়িতে। তো যাই হোক, এই যে গুটি গুটি করে মাকে নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। আইসক্রিমের দোকান দেখে মন চাইছিল শীতের বেলায় খেতে, কিন্তু মা বলল না, খেতে হবে না। তো মা বলল চল বাড়ি চল। আর ভিড় তো সাংঘাতিক ভিড়, ভিড়ে তো আমার অস্থির লাগছিল। আমি একটু ভিড়টা কমই পছন্দ করি। এই দেখুন, তার মধ্যে থেকেই দেখলাম বাচ্চাদের কতগুলো রাইড আছে। আমি মাকে বললাম, আমাকে চড়াবে এগুলো? মা বলছে বুড়ো ধেড়ে হয়ে গেছিস, এখন আর এগুলো চড়তে হবে না, যখন তুই আবার ছোটো হবি তখন চড়িস, মানে আবার জন্ম নিতে হবে। এই হলো আজকে।